২০১৪ সালে নির্মাণ করা হয়েছে। তো নির্মাণ করার পরে এই নদীর উপরে ১ম এ একটা বাঁশের ব্রিজ ছিল। আসসালামু আলাইকুম। আমি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আমি এই ইরামতি নদীতে এসেছি। এখানে একটা ব্রিজ আছে। সেই ব্রিজের পাশেই আপনার কিছু গাছ আছে। এই গাছে কথিত আছে যে এখানে প্রচুর পরিমাণ সাপ থাকে এবং ছেলেমেয়েরা এবং প্রাপ্তবয়স্করা এই গাছটিতে দিনের বেলায়, সন্ধ্যার বেলায় আসতে সাহস করে না। অনেক সময় তারা বলে যে এখানে নাকি দিনে রাতে সবসময় সাপ পাহারা দেয়। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এই ইউক্যালিপটাস গাছের নিচে দাঁড়িয়ে আছি। তো এখানে আপনার খেজুর গাছ দেখতে পাচ্ছেন বেশ কিছু খেজুর গাছ। এই খেজুর গাছের ঝোপটিতেই এই সাপগুলো লুকিয়ে থাকে। তা আমি দেখানোর চেষ্টা করব যে এখন সেগুলো আছে কিনা। যদি থাকে নিশ্চয়ই আপনাদের চোখে পড়বে। এই মুহূর্তে আমি সাপ দেখতে পাচ্ছি না। তবে আমার মনে হয় যে এখানে বিশাল রকমের একটা সাপ, রানার সাপ জাতীয়, মানে বিষধর সাপ, লম্বা সাপ। আমি একদিন নিজে দেখেছি যে অনেক বড়, অনেক লম্বা একটি সাপ এখানে বিচরণ করছে। কিন্তু থাকে কোথায় সেটা আমার জানা ছিল না। আমার জানা নেই। কিন্তু স্থানীয় একজন যে এখানে সবসময় থাকে, ও আমাকে বলেছে যে এই গাছে, এই গাছগুলোতে সাপ থাকে। এবং আপনাদেরকে আমি দেখানোর ইচ্ছে করেছিলাম যে সাপগুলো আসলে দেখা যায় কিনা। এই মুহূর্তে যেহেতু ও ও খরার সিজন, চারিদিকে পানির অভাব। আর পানির অভাবের কারণে জঙ্গল হয়েছে। জঙ্গলের কমতি রয়েছে। সব জঙ্গল পরিষ্কার হয়েছে। আশেপাশে যে উলু গাছগুলো ছিল, সেই উলু গাছগুলো এখন মরে গেছে। যার কারণে এই উলু গাছগুলো মরে যাওয়ার কারণে জঙ্গলের পরিমাণ কম হয়েছে। আর যার কারণে সাপগুলো লুকোনোর জায়গা পাচ্ছে না। তো এখানে নাই, হয়তো সম্ভবত রাতের বেলায় আসে এই গাছটি। নাই দর্শক, নাই যেহেতু এখন এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না। আমি লোকেশনটা আমি বলে দিচ্ছি যে কোথায় আপনারা আসলে এখানে আপনার সাপ দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে যে ইরামতি নদী, আপনার একটা ব্রিজ রয়েছে, সিমেন্ট ব্রিজ। ব্রিজটা দেখিয়ে দিই। এই ব্রিজটা, এটার পাশেই জঙ্গল রয়েছে। এটা এই পারের দৃশ্য। এটা এইটা হচ্ছে আপনার পশ্চিম পাড়ের দৃশ্য। এটা পুরোটা। আর এটা আছে ২০১৪ সালে এই ব্রিজটি। দর্শক বন্ধু, এই ব্রিজটি ২০১৪ সালে
নির্মাণ করা হয়েছে। তো নির্মাণ করার পরে এই নদীর উপরে এখানে ১ম এ একটা বাঁশের ব্রিজ ছিল। বাঁশের ব্রিজ, সেই ব্রিজটা প্রায়ই ভেঙে যেত। মেরামত করতে হতো। প্রত্যেক বছর মেরামত করতে হতো। বছরে ২ বার মেরামত করতে হতো। আ যার কারণে এটা কর্তৃপক্ষের নজরে পড়েছে যে ওই পাশে আপনার অনেক জমি আছে এই পশ্চিম পাশের মানুষগুলোর। তারা ওই বাঁশের এই সাঁকো দিয়ে খুব কষ্ট করে তাদের এই কার্যক্রম চালিয়ে যেত। তারা ধান, ভার এইগুলো সব পারাপার করত। এটা কর্তৃপক্ষের নজরে এসেছিল। তো ২০১৪ সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আজকে ১৬ বছর হয়। আ ১৪ আর হচ্ছে আপনার ১২ বৎসর। সম্ভবত হ্যাঁ, ১২ বৎসর হয়। এই ১২ বৎসরের মধ্যে এই ব্রিজটার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই ইরামতি নদীর উপরে এই ব্রিজটির, সেটা আপনারা আমি দেখাচ্ছি যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফাটল ধরেছে। এখানে পুরো ব্রিজটা ভালো রয়েছে, গার্ডার নির্মাণ করা হয়েছে নিচ পর্যন্ত। নিচ থেকে ভিত্তি স্থাপন করে এই ব্রিজটি দাঁড় করানো হয়েছে। কিন্তু মাঝখানে বন্যা এসে এই ব্রিজটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্রিজটাকে প্রায় বহুল অংশে ক্ষতিগ্রস্ত করেছে। মাত্র ১২ বয়স ১২ বৎসরে। দেখুন এখানে এখানে একটা ফাটল রয়েছে দেখুন। তো এটা মূল বিষয় নয়। আমি আপনাদের যে কারণে নিয়ে এসেছি এখানে সাপ দেখানোর জন্য। দেখুন ব্রিজের নিচের অংশ। এখানে এইভাবে গার্ডার দিয়ে আ খুব মজবুতভাবে পাথরের কংক্রিট, আ বিটুমিন দিয়ে ব্রিজটা নির্মাণ করা হয়েছে। পাথরের বিটুমিন দিয়ে আ এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু হয়েছে কি যে সম্পূর্ণ পানি এখানে ধরে না। উম নিচ দিয়ে এর ফুটো হয়েছে। এই পাশেও বিশাল, বিশাল ও ধরনের বাগান রয়েছে। বাগান ও ছেলেপেলে এখানে যদি বেড়াতে আসে ভালো লাগবে। পিকনিক স্পট হিসেবে যথেষ্ট ভালো এই জায়গাটি। এখানে এসে যদি কোনো ভ্রমণ পিপাসু ও আ তাদের সময় কাটানোর জন্য আসতে চায় তাহলে অবশ্যই আসতে পারবে এবং এখানে তারা পিকনিক করতে পারবে। আমি যদি সামনের দিকে আরো একটু নিয়ে যাই, সামনে এই এই যে বিশাল পরিমাণ জায়গা রয়েছে এখানে, বিশাল পরিমাণ জায়গা রয়েছে। পিকনিক করার নদীর হচ্ছে কি যে এ ব্যাক প্রচুর ব্যাক রয়েছে এখানে। এইটুকু জায়গায় প্রচুর ব্যাক রয়েছে। প্রচুর নদীর ব্যাক রয়েছে এবং এই প্রত্যেকটা এ ও স্থানে প্রচুর পরিমাণ গাছ রয়েছে। যেগুলো গাছ অত্যন্ত মনোরম ও আকর্ষণীয়ভাবে বাতাস প্রদান করে এবং অক্সিজেনের কোনো ঘাটতি নাই এখানে। এইগুলোতে আপনারা গাছে দেখতে পাচ্ছেন যে পাখি এ আছে। বিশেষ, বিশেষ ধরনের পাখি এখানে পাওয়া যায়। দর্শক, আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা ইচ্ছে করেন যে এখানে ভ্রমণ করবেন, তাহলে অবশ্যই, অবশ্যই আপনারা সঙ্গে পাতিল নিয়ে আসবেন, হাঁড়ি-পাতিল সব নিয়ে আসবেন। আ খ ও খড়ির কোনো অভাব নেই, কমতি নেই এখানে। খড়ি প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনাদের সাথে হাঁড়ি-পাতিল অবশ্যই নিয়ে আসতে হবে। যদি আপনারা পিকনিক স্পট হিসাবে এটাকে বেছে নেন তাহলে অবশ্যই আপনারা আসে সময় কাটাতে পারবেন। ভালো নয়, আমি বলছি না যে একদম এখানে কোনো সুযোগ সুবিধা নেই। তবে দেখার জন্য আপনারা যে এখানে একটা ব্রিজ রয়েছে, তারপরে একটা নদী রয়েছে, নদীতে পানি থাকে না। আর এই পাখি, গাছ আছে, অনেক গাছ, এই গাছগুলোতে পাখি রয়েছে। তো যেহেতু
ও এই নদীতে পানি কম থাকে। সবসময় পানি কম থাকে। ওই তো বর্ষাকালে একটু স্রোত থাকে। তো ওই স্রোতে ওই সময় আসলে আপনারা পানি দেখতে পাবেন। তাছাড়া সারা মৌসুমেই এই নদীতে কোনো পানি থাকে না। আমি এই পার্শ্বটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে এই পাশে নদীর এই পাশে কিছুই নেই। তেমন কিছুই নেই। শুধুমাত্র কয়েকটি গাছ রয়েছে। আর এই পার্কটা প্রায় নদীর সাথে লেভেল হয়েছে, সমান হয়েছে। কিন্তু এখানে আ বাতাস বাতাস রয়েছে। যেহেতু পানি, নদীর পানি আছে, নদীর পানি এবং এদিকে হচ্ছে অবারিত একটা খোলা মাঠ। এই খোলা মাঠের কারণে এখানে প্রচুর পরিমাণ বাতাস পাওয়া যায় এবং এই বাতাসের জন্য অনেকে এখানে আসেন এবং বসেন। দর্শক বন্ধুরা,